স্যার বর্তমান সময়টাই আসলে আধুনিক সময় আমরা বলবো। এই সময় আসলে চিকিৎসা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসেছে বা যে অগ্রগতি সেটা সত্যিই আশার ব্যঞ্জক। স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো নার্ভ ইনজুরির বিষয়ে, নার্ভ ইনজুরির আধুনিক চিকিৎসাগুলো কি? আপনাকে ধন্যবাদ। আসলে নার্ভ ইনজুরি অনেকে বুঝবে না যে হোয়াট ইজ নার্ভ ইনজুরি। অনেকে মনে করে মাংসপেশির রোগী নার্ভ ইনজুরি। হ্যাঁ, মাংসপেশির রোগ সেকেন্ডারিলি হয়। আমাদের নার্ভ আমাদের হাত পা নাড়াতে চড়াতে কাজ করে। ইভেন কি এটা কারেন্টের লাইন, মানে বাংলা ভাষা আপনার যদি জাতীয় গ্রিড বন্ধ হয় দেশ অচল, মানে কারেন্ট পাওয়ার নার্ভের মাধ্যমে হয়। এখন নার্ভ ইনজুরি কি হতে পারে? অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সিতে মার পেটি বাচ্চার নার্ভ ইনজুরি হতে পারে বিভিন্ন কারণে। তারপরে জন্মের সময় হতে পারে। আমরা প্রায় আর্ভস পালসি, বাচ্চার একটা হাত নাড়াতে পারে না, প্যারালাইসিস, শুকিয়ে গেছে। কিছুদিন পরে যখন আমরা বিভিন্ন ইএমজি এনসিবি করি বা এসএস করি, আর্ভস পালসি মানে ব্রাকিয়াল ফ্লেক্সাস ইনজুরি, তা থেকে হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে। ব্রেন ইনজুরি যে অ্যাট দ্য টাইম অফ বার্থ, বিচ ডেলিভারি বা ফোর্সেপ ডেলিভারি বা আনারি দায়ের মাধ্যমে অনেক সময় হয় না বাচ্চাদের, যেমন সেরিব্রাল পলসি, দিস ইজ অলসো নার্ভ ইনজুরি। তারপরে রোড অ্যাক্সিডেন্ট, স্পাইনাল কর্ড ইনজুরি, মেরুদণ্ড যদি ঘাট থেকে ভেঙে যায় নিচের অংশ প্যারালাইসিস, কোয়াড্রিপ্লেজিয়া বা প্যারালাইসিস, কোমর থেকে নিচে ভেঙে গেলে নিচে প্যারাপ্লেজিয়া, একটা নার্ভ কেটে গেলে, ধরেন হাতের নার্ভ কোনো কারণে কাট ইনজুরি, অ্যাসাল্ট মানে কত কারণ, যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটি হচ্ছে না, কাজের ক্ষেত্রে হতে পারে। মেলে কাজ করতে গিয়ে হাতই কেটে গেছে, 2 টুকরা, তো নার্ভ তো টোটালি কাট। তো এই লটস অফ কজ আছে নার্ভ ইনজুরি, এবং এই নার্ভ ইনজুরি থেকে মূলত ব্যথা বেদনা কমন, পাশাপাশি প্যারালাইসিস হয়ে যেতে পারে। প্যারালাইসিস সেটা একটা অঙ্গ হতে পারে, পুরো হতে পারে, এক পাশ হতে পারে, লটস অফ কারণ। এবং এইটার ট্রিটমেন্ট কি? এইটার ট্রিটমেন্ট হচ্ছে আধুনিক রিহ্যাব ফিজিও, যেটা আমরা ডিপিআরসি এখানে করে থাকি। এই সকল রুগীগুলা রুগী টু রুগী ভেরি করে। কারো যদি একটা হাতের হয় তাকে আমরা ভর্তি রাখি না, সে হয়তো আউটডোরে এসে গিয়ে ট্রিটমেন্ট করলো। কারো যদি স্ট্রোক জনিত নার্ভ ইনজুরি বা স্পাইনাল কর্ড ইনজুরি বা বড় আকারে হয়, তাকে হয়তো আমরা এডমিশন রেখে তাকে রিহ্যাবিলিটেশন করতে হয়। রুগী অনেক ক্ষেত্রে 100% ভালো হয়ে যায়, অনেক ক্ষেত্রে প্রায় কাছাকাছি, অনেক ক্ষেত্রে 60-70% ইমপ্রুভ হয়। ধরেন একটা রুগীর সায়াটিক নার্ভ ইনজুরি হলো পায়ের দিকের নার্ভ, বা মিডিয়ান নার্ভ ইনজুরি হাতের দিকে, বা টিবিয়াল নার্ভ ইনজুরি পায়ের দিকে হলো, তাহলে তার একটা পায়ে হলে একটা টিবিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশন, সে হাঁটতে পারবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তো সেটাকে যদি আমরা রিহ্যাবিলিটেশন বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে পুনর্বাসন চিকিৎসা, ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি, অর্থোসিস ডিভাইস বিভিন্নভাবে করি, তাহলে দেখা যায় যে সে আবার হাঁটতে পারতেছে। তো এটা একটা অ্যাচিভমেন্ট। হয়তো আপনার মতো সুস্থ মানুষের মতো পারতেছে না, যে বিছনায় পড়েছিল সে এখন টয়লেটে যেতে পারে। তো টয়লেটে যেতে পারলে তো আপনার আত্মীয় স্বজনের যে মানে ঝামেলাটা কমে গেল, নিজের কাজটা নিজে করতে পারে। তো এইটার ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু এই সকল ট্রিটমেন্ট একটু সময় লাগে, কয়েক মাস ইভেন কি বছর লেগে যেতে পারে। তার মানে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে যেতে গেলে স্যার অর্থনৈতিক জায়গাটা আসলে খুব কি স্টেবল থাকতে হবে? আসলে অর্থনীতি জিনিসটা এই সকল চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো আসলে ইন্স্যুরেন্স ইস্যুটা ওইভাবে কাজ করে না, মানে উন্নত বিশ্বে এই সকল রুগী নিয়ে কোনো প্যারেশানি করতে হয় না, কারণ তাদের ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি পে করে আপনার ট্রিটমেন্ট দিচ্ছে, আমরা রিহ্যাব সেন্টার ইন্স্যুরেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, এটার রুগীদের উপর একটা বার্ডেন হয়, কারণ পেটা তাদের করতে হয়। কিন্তু আপনার এই ট্রিটমেন্ট যেটা আমরা ডিপিআরসি যেমন করি, আমরা যে টাইপের ট্রিটমেন্ট করি, যে পরিমাণ আমাদের রুগী থেকে খরচ নেই, সেটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অন্তত ন্যূনতম 50% কম, অনেকের ক্ষেত্রে 80%ও কম আমরা এখানে চিকিৎসা করি বাংলাদেশে। তো এটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি, যে এটি আমাদের এখানে চিকিৎসা করা, যার কারণে আপনি কিন্তু দেখবেন আমাদের ডিপিআরসিতে আমাদের প্রবাসীরা চলে আসে চিকিৎসার জন্য, কারণ তারা ওখানে খরচ বিয়ার করতে পারে না। আমাদের যারা বাহিরে ইমিগ্রেন্ট আছেন, ধরেন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপে, ওই দেশের নাগরিক, তারা দ্বৈত পাসপোর্ট, তারা কিন্তু এই চিকিৎসার জন্য বাংলাদেশে আছে, বলে আমার ওখানে ইন্স্যুরেন্স কভার দিচ্ছে না বা পারতেছি না, অনেক এক্সপেন্সিভ। তো এইটার প্রমাণ যে আমাদের এখানে চিকিৎসা খরচ কম। দারুণ স্যার, অনেক কিছু জানলাম আসলে আমরা নার্ভ ইনজুরির বিভিন্ন আধুনিক চিকিৎসা নিয়ে, এবং খরচ থেকে শুরু করে আরও খুঁটিনাটি বিষয় আসলে আপনি বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন স্যার। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।